আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত সপ্তাহে আসলাম কক্সবাজার থেকে। আসার পরে শরীরটা ভালো ছিল না, ঠান্ডা ছিল, কাশি ছিল। তারপর আমার হাজবেন্ডেরও শরীর ভালো ছিল না, জ্বর ছিল, তারও ঠান্ডা কাশি ছিল। ঈদ চলে আসছে, একেবারে ঘরের কোনো কাজ এখন পর্যন্ত সেভাবে করতে পারিনি। এই যে গত 2 দিন ধরে একটু কাজকর্ম করতেছি, আজকে আবার মাথা ব্যথা করতেছে। আমার আবার মাইগ্রেনের সমস্যা, 19 বিষ হলে ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা। একটু কফি নিয়ে বসলাম, ভাবলাম খাই আর আপনাদের সাথে গল্প করি। তো ঈদের জন্য কে কীরকম প্রিপারেশন নিচ্ছেন? অনেকে তো বাড়িতে যাবেন, আমরা অবশ্য বাড়িতে যাব না। বাড়িতে যাব কোথায়? আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই। আগে যখন আমার শ্বশুর ছিল তখন আমরা বাড়িতে যেতাম, অন্তত কোরবানির সময় বাড়িতে যাওয়া পড়তো। কিন্তু আমার শ্বশুর মারা যাওয়ার পরে আর বাড়িতে ওইভাবে কোরবানির সময় যাওয়া হয় না। শুধু কোরবানি কেন, মানে ঈদে আর যাওয়া হয় না। আমি আবার ঘুরতে খুব পছন্দ করি, মানে কোথাও যাওয়া, ঘোরাফেরা করা, ওইটা আমার খুব পছন্দ। এখন তো পারি না, বাচ্চা হয়ে গেছে, তারপর বাচ্চাকে স্কুলে দিয়েছি, ওর পড়াশোনা সব মানে মিলিয়ে ঝিলিয়ে ওইভাবে কোথাও যাওয়া হয় না। আগে যখন বাচ্চা ছোট ছিল তখন ওই চিন্তা করে ছোট বাচ্চা নিয়ে যাব, ছোট বাচ্চা কোথাও নিয়ে যাওয়াটাও ঝামেলা, আবার ওকে যে কারো কাছে রেখে যাব, মানে ওরকম কোনো অপশন নাই। মানে আমরা দুজনেই আমার বাচ্চার জন্য। আর আমার বাবা মা তো গ্রামে থাকে, তারাও ঢাকায় থাকে না। তারা ঢাকায় থাকলে তাহলে অনেকটা মানে আমার জন্য ভালো হতো, যেমন আগে যখন ছিল আমার জন্য অনেকটাই ভালো ছিল। তো যে যেখানেই যান সবাই মানে সাবধানে যাবেন, আর সবার জন্যই শুভকামনা। সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। আর এই তো মানে যারা যখন মনে করেন এই যে ঈদের জন্য যারা বাড়িতে যায়, তাদের যে কি একটা আনন্দ মনে, ওই আনন্দটা অবশ্য আমরা পাই না। তারপর বলবো আলহামদুলিল্লাহ। তো সবাইকে আগামী ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। আর ঠান্ডা দিনে এরকম গরম চা কিংবা গরম কফি খাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।